একটু ফাঁকা রাখবেন। এবার এক একটা করে আমি আলতো হাতে এটা বের করে নিচ্ছি। হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এক হাতে দেখুন আমার 4টে ডিম রয়েছে, তো 4টে ডিম লাগবে না, 2 থেকে 3টে ডিম হলে কিন্তু হয়ে যাবে। আর সঙ্গে দেখুন এখানে অনেকগুলো পেঁয়াজ রয়েছে। আজকে এই পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম একটা নিউ রেসিপি, আনকমন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো চলুন তাহলে প্রথমে পেঁয়াজটা আমি এটা কীভাবে কাটতে হবে সেটাও প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো। পেঁয়াজ দেখুন, এই রেসিপিটা করার জন্য কিন্তু এরকম বড় বড় সাইজের পেঁয়াজ নিতে হবে। যে কোনো পেঁয়াজ নিলেই হয়ে যাবে, মানে সাদা হোক লাল হোক যেটা ইচ্ছা নেবেন। তো প্রথমে পেছন দিকটা একটু কেটে দিতে হবে আর মুখের দিকটা একটু কেটে দিতে হবে। আর এর যে অংশটা রয়েছে না, উপরের যে শুকনো যে খোলসটা থাকে, এই খোলসটা বেছে নিতে হবে। তোরা দেখুন আমি একটু পেছন দিকটা একটু সমানভাবে কেটে নিয়েছি, কারণ এটা কিন্তু একটু ভালো করে বসাতে হবে, সেজন্য এটা একটু প্রথমে আমি ধুয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটা কি করতে হবে, এর যে ভিতর থেকে না, এই যে পেঁয়াজটা এরকম একটা শুষ্লো ধরনের একটা চামচের পেছন দিকে যেটা আমরা ধরে থাকি না, সেরকম নিতে হবে। তো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এটাই শুষ্লোতাই ছিল আমার কাছে। তো এইভাবে পেঁয়াজটা কুড়িয়ে কুড়িয়ে এর ভেতর থেকে আমি বের করে নেব। এটা কিন্তু ফেলবেন না, এটা পরে কাজে লাগবে। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে থেকে আমি যে পেঁয়াজটা ছিল আস্তরণ ছিল সেটা বের করে নিয়ে এসেছি। দেখুন এর ভেতরে একটা গর্ত টাইপের হয়ে গেছে, এটা এভাবে রেখে দেব। সেমভাবে আরেকটা করে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন সবগুলো হয়ে গেছে। এবার এটা এভাবেই থাক। বন্ধুরা এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার 3টে ডিম আমি এই পাত্রে ভেঙে নেব। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লবণ। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। একটু চাইলে কিন্তু ধনে পাতার কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে এটা আমি ঝোল বানাবো সেজন্য আর কাঁচা লঙ্কা কুচি এক্সট্রা দিচ্ছি না, অল্প একটু ধনে পাতার কুচি দিয়ে দেবো। বন্ধুরা চুলোটা ধরে নিয়েছি, চুলোর ওপর একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। চামচ কেটে কেটে কিংবা আমার মতন এইভাবে এরকম ঢেলে দেবেন, একটু ফাঁকা রাখবেন। বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে, এবার তাওয়ার ওপর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা কড়াইতেও করতে পারেন, তবে তাওয়ার উপরে দিলে একদম সমানভাবে তাপটা পাবে, সেজন্য এবার এই এক একটা পেঁয়াজেরই তাওয়ার উপরে এভাবে বসিয়ে দিতে হবে। দেখুন সবগুলোই কিন্তু ধরে গেছে। এবার এটা একটু উঁচু ধরনের আমি একটা পাত্র নিয়ে এসেছি, পাত্রটা দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে স্টিমটা না বেরো হয় ওর ভেতর থেকে। বন্ধুরা ওটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ আদা রসুনটা থেতলে নেব। তো এখানে এক টুকরো আমি আদা ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি, চাইলে কিন্তু পেস্টও দিতে পারেন। বন্ধুরা চুলোর আঁচটা একদম আমি কম করে করে দেখুন বানিয়ে নিয়েছি। আমি তো একটু খালি করে দিয়েছিলাম, তারপরও দেখুন ফুলে ডাবল হয়েছে। এবার এক একটা করে আমি আলতো হাতে এটা বের করে নিচ্ছি। তলের দিকটা দেখে দেন, দেখুন একদমই কিন্তু পড়েনি, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আবারও চুলোর ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতর অলরেডি খানিকটা পরিমাণ তেল রয়েছে, আর তেল দেবো না। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, ওই তেলে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। এখানে দেখুন অনেকটা পেঁয়াজ বের হয়েছিল, তো এতটা পেঁয়াজ লাগবে না, কিছুটা পরিমাণ এর থেকে দিয়ে দেবো।
পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই যে আগে থেকে ভেজে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে পেস্টটাও ইউজ করতে পারেন। এবার আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে এবার খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ধনিয়া পাউডার, হলুদ গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো, আগে থেকে চিড়ে রাখা টমেটোর ওপর স্বাদ মতো লবণ। এবার সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা টমেটোটাও হালকা গলে গেছে আর মশলা থেকে অল্প একটু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দেবো, বেশি নয়। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠছে। এই যে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, উপর থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন বন্ধুরা সাইড থেকে আর উপর থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এরকম পর্যায়ে পরিমাণ মতন ঝোলে বসিয়ে দিতে হবে। জল দেবো, বেশি নয়, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা ঝোলে বলক চলে এসেছে। এবার ডিম আর এই পেঁয়াজটা এক এক করে বসিয়ে দেব। বেশি কিন্তু নাড়ানো যাবে না। একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দেব যাতে পুরো ভেতরের দিকে যে ডিমের যে মশলাটা ঢোকে। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। 2-3 মিনিটের মতন আমি রান্নাটা করে নিয়েছি। এবার উপর থেকে কাঁচা লঙ্কা চেরা, কিছুটা ফ্রেশ ধনেপাতার কুচি, তারপর একটু গরম মশলার গুঁড়ি। দেখেছেন বন্ধুরা কত সুন্দর ঝটপট রান্নাটা হয়ে গেছে। আর এটা কিন্তু একদম ইউনিক। যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রান্নাটা পারফেক্ট। এখন ভালো করে মিশিয়ে ব্যাস নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি। খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। আর আগে দেখুন বন্ধুরা রেসিপিটা দেখেছেন কত সুন্দর হয়েছে। পেঁয়াজের এই রেসিপিটা আগে কোনোদিন ট্রাই করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। দারুণ এটা। খুবই টেস্ট। এদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই। দেখুন ভিতরে একদম ডিমে ভরা আর বাইরেও পুরো বেরিয়ে এসেছে। এই তো এটা খুবই টেস্টি লাগছে। যারা ইউনিক রেসিপি ট্রাই করেন তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুবই টেস্টি লাগছে। বন্ধুরা আজকে রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো পেঁয়াজ আর ডিমের এই রেসিপিটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।